প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে প্রায় ৭ ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ ৬ মাস পার হয়ে গেলেও এখনও খুনিদের বিচারের আওতায় আনতে পারেনি সরকার। এর আগে সকালে জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং বিচারসহ ৫ দফা দাবিতে শাহবাগে অবস্থান নেন শহীদ পরিবারের স্বজনরা। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ১৩ বছর বয়সী শাওন। ঘটনার ৬ মাস পর সন্তান হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন বাসির আলম। আমাদেরকে সরকার যা যা বলছে তা করতেছে না। আমাদেরকে বলছে পুনর্বাসন দিবে, আর্থিক সহযোগিতা দিব, আমাদের কিছু দিতেছে না। বাসির আলমের মতোই স্বজন হারানোর বিচারের দাবিতে শাহবাগ এসেছেন ভুক্তভোগী পরিবারগুলো। তারা বলেন, অন্তর্বর্তী সরকার বিচার নিশ্চিত করা, পুনর্বাসন সহ নানা আশ্বাস দিলেও ৬ মাস পরও পূরণ হয়নি কোনোটি। আমরা খুনি হাসিনার বিচার চাই, এই বিচারে তো হয় না। ইয়ারা আঙ্গ বাড়ি নাই, ঘর নাই, আঙ্গুর কিছু করে দেও। তা আমার বাড়ি নাই, ঘর নাই, আমার হুতার ঘর একটা সাল 11 বছর বয়স, বউ আছে, আমি এক মা স্বামী হারা, ফুত হারা। পরে আন্দোলনকারীদের সাথে সমঝোতা করতে বৃহস্পতিবার বিকেলে শাহবাগে আসেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, খুনিদের বিচার না করতে পারলে তা হবে সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে। সার্জিস আলমের আশ্বাসে প্রায় ৭ ঘণ্টা পর শাহবাগ মোড় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।